যারা কুটুম বাড়ি এসেছেন খাচ্ছেন, চেয়ারে হোক আর খাটে বসে হোক, আল্লাহর রাস্তায় দুটো খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণের জন্য একটু মজলিসে হাজিরা দেবেন। আর যদি মনে মনে করেন যে না দরকার নেই, তাহলে সেটা আপনার নিজস্ব ব্যাপার। আমি বাড়িওয়ালাকে একটু পরেই ধরবো, সমস্যা নেই। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফিল ফুরকানিহিল হামিদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদাল্লাহুম্মা সাল্লি আলা সাউন্ড ঠিক আছে ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সত্য কথা বলতে হবে, সত্য পথে চলতে হবে, মিথ্যা পায়ে চলতে হবে, পাপের সাথে লড়তে হবে, নিজকে আগে গড়তে হবে। কে বলেছেন? কে? আল্লাহ রাসূলে, আল্লাহ রাসূলে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোলসান ডালি ডালি, এই গোলসান ডালি ডালি, পাতা পাতা কালি কালি, জর্রা জর্রা बोल रहा है प्यारा रसूल प्यारा नबी। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दुलिल्लाह अल्लज़ी अनअमा अलैना व हदाना इला दीनिल इस्लाम। उपस्थित आजকের জলসার সুনামধন্য মহামান্য সুযোগ্য সভাপতি সাহেব, আপনাদের মসজিদের সুযোগ্য ইমাম সাহেবগণ, হুজ্জাজ একরাম, হুফাজ একরাম, তলাবাই ইজাম, আমার সামনে উপস্থিত এই সোনাডাঙ্গা গ্রামের বিভিন্ন পাড়া থেকে আগত নামাজি পরেশগার আল্লাহওয়ালা মুরব্বী বাবাজিরা, সমবয়সী নওজোয়ান তরুণ বন্ধুরা, স্নেহের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা, পর্দার অন্তর আড়ালে ওয়াজ শোনার মনোভাব নিয়ে অবস্থিতা পর্দানশীল আমার মা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক শ্রদ্ধা, অভিনন্দন, ভক্তি, ভালোবাসা, মোবারকবাদ। আমি যে সময় মাইকে মুখ দিয়েছি, এই সময় একদল মানুষ আছে রাস্তায়, আরেক দল মানুষ আছে শয়তানি ধান্দায়। কেউ আছে গাড়িতে, আবার কেউ আছে বাড়িতে, কেউ আছে বাড়ির খাটে, কেউ আছে সোনাডাঙ্গার হাটে। আমরা কিছু মানুষ বসেছি আজকের ঈদগার মাঠে। আমার আল্লাহ আমাদেরকে
ওই সমস্ত মানুষদের মধ্যে হতে বাছাই করে ছাঁটাই করে সুস্থ শরীরে জীবিত অবস্থায় এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে যে ব্যক্তিকে লক্ষ্য করে সৃষ্টি জগতের শুভ সূচনা, ওই ব্যক্তিটাকে বলা যেতে পারে সৃষ্টি জগতের সভাপতি, মক্কার জ্যোতি, মা মিনার বাতি, মরুদুলাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো আল্লাহ পাকের শুকরিয়া যে আমার আল্লাহ আমাদেরকে এই উত্তর 24 পরগনার একটা ঐতিহাসিক তারিখ 12ই রবিউল আউয়ালকে উপলক্ষ করে আজ ৭৩তম বাৎসরিক জলসা, কথা ঠিক কিনা? ৭৩তম, এই ৭৩ বছর জলসা চলা, এটা কিন্তু চারটিখানি কথা। সেই রকম একটা জলসায় আপনাকে আমাকে বসার মতো তৌফিক দান করেছেন। এর জন্য শুকরিয়া স্বরূপ আরো একবার বলি আলহামদুলিল্লাহ। ভাইয়া বাবাজি, পর কথা, প্যান্ডেল যখন এরকম ছোট হয়েছে তাহলে লোক কতটা লোক বসে ওয়াজ শোনে সেটাও বোঝা যাচ্ছে। কিন্তু রান্নার আইটেম দেখলে মনে হয় যেন ব্রিগেডের মিটিং এর লোক খাবে। আমার যা ক্যালকুলেশন হলো তাতে ঠিক 12:30 বাজলে তখন একটা জোয়ার আসে। আরো যখন বলে ইয়া নবী সালাম, তখন বলে এবার চল। থাকতে পারে কোটিপতি লোক, থাকতে পারে লাখপতি লোক, কিন্তু জলসার তাবারকের প্রতি মানুষের একটা আকর্ষণ আছে না নাই? আমি বক্তব্য সূচনা লগ্নে একটু বলি, এই যারা গ্রামবাসী শুনছেন ওদেরও তো একটু লজ্জা শরম আছে নিশ্চয়ই, যে আজ পর্যন্ত যত মিস্ত্রি কাজ করে সেই মিস্ত্রিদের কাজ করার শুরু হওয়ার আগে কিন্তু কেউ খেতে দেয় না। অন্তত জামা কাপড় খোলো, মশলাটা ফেলো, তারপরে চা খাও। কিন্তু জলসার দিনে একদম বিয়ে বাড়ির প্যাটার্নে চেয়ার টেবিল করে সুন্দর করে খাওয়ানো, এটা কোন হুজুরে সুন্নত? আর যে কটা বসে খাচ্ছে ভালো করে দেখেন, মহিলা হলে হয় লিপস্টিক, না হলে মেকআপ। ও জলসা এসে না বে বাড়িয়েছে। আর সেই কন্ডিশনে, সেই পজিশনে আজকের এই সমাজের যুবক শ্রেণী ওরাও রীতিমতো এদিকে না ঘুরে ওই সমস্ত ফুলের পিছনে প্রজাপতির মতো দৌড়াচ্ছে, কথা ঠিক কিনা? আমি জানি না আমার কথা আপনার কতটা ভালো লাগবে, তবে আমার কথা ভালো লাগার দরকার নেই, আমার কথা সঠিক হচ্ছে কিনা এটাই বোঝার দরকার। কারণ তিতো জিনিস বেশিরভাগ মানুষ পছন্দ করেন না, কিন্তু তিতো জিনিস খেলে রক্ত ফিল্টার হয়, গাছ চুলকানিটা ভালো হয়। তো আমার কথা হয়তো তিতো লাগবে, একটু গিলে নেবেন, আশা করছি আল্লাহু আলাম রক্ত ফিল্টার হতে পারে। আজকের এই জলসা উপলক্ষে যে সমস্ত বাড়িতে লোক কুটুম আত্মীয় স্বজন, বিশাল মেহমানদারি, খাওয়ানোর দায়িত্ব আপনার, আপনার মেহমান বলে খাওয়ানোর পরে তাদের কি বলার দায়িত্ব নেই খাওয়া দাওয়া হয়েছে এবার একটু ওদিকে যাও? এটা বলতে মান সম্মান, এটা বলতে মান সম্মান। ফোন করে দাওয়াত দেওয়ার সময় কি বলেছিলেন? খাওয়ার কথা বলেছিলেন না জলসার কথা বলেছিলেন? আর এই আমরা যারা এখানে বসে আছি, আমাদের কি লোক কুটুম নেই, আমাদের ঘর বাড়ি নেই, আমাদের বউ বাচ্চা নেই না? ওদের শুধু আছে, আমরা কি বিধবা বলে মনে হয় যে ওদের বউ আছে, ওদের আত্মীয় স্বজন আছে, আমাদের কেউ নেই, কার বাড়ি গিয়ে খাবো? আসলে ব্যাপারটা ওটা নয়। ব্যাপারটা কি জানেন?
ব্যাপারটা হলো আমাদেরও শোয়ার জায়গা আছে, আমাদেরও খাওয়ার জায়গা আছে, কিন্তু মনে বিবেকের কাছে একটা যেন বাধা লাগে। কথা ঠিক কিনা? যে বছরে দুটো জলসা তো আমাদের গ্রামে হয়, একটা রবিউল সানিতে হয় আর একটা রবিউল আউয়ালে, তাই তো নাকি? বাৎসরিক ভাবে চলছে। তাহলে এই দুটোতে আমাদেরকে কষ্ট হলেও একটু টাইম দেওয়া নিয়ত করে আপনারা আগিয়ে আসেন, এটাই বাস্তব। কি বাস্তব? এখন এই জলসা উপলক্ষে বলতে গেলে এক শ্রেণীর মানুষ বলতেই থাকে, ও আর কি শুনবি, সব জানি। তা সব যখন জানিস তুই তাহলে নামাজটা পড়া। ও বলবে জোহরে পারবো, আসরে পারবো, মাগরিবে পারবে না। কারণ জোহরে আর আসরে কেরাত আসতে শুধু আল্লাহু আকবার জোরে, সামি আল্লাহু লিমান হামিদা জোরে, আর বাকি সব তো আসতে। ও এ দুটো পারবে কিন্তু মাগরিবের নামাজ পারবে না। বলছে মৌলী সাহেবরা যা বলবে সব জানি। তো তুই যখন সব জানিস তো অন্তত নামাজটা পড়া। সেটার বেলা নেই। আবার বলে গিয়ে কি হবে, গিয়ে কি হবে, এটাও বাস্তব কথা। ওর জন্য কি হবে তার কারণ ও তো মুসলমান না, তো কাওরাবাগদের মতো ভাব। যে কাওরাবাগদের মতো ভাব বলেই চালচলনটা দেখলে ইবলিস শয়তানও লজ্জা পাচ্ছে যে আল্লাহ এত বড় শয়তান থাকতে আমি কি করতে যাব। প্রথমত মনে রাখুন, এই জায়গায় বসবেন কেন? জীবনে অনেক ওয়াজ শুনেছেন, আরো শুনবেন। আমার বাপ মরহুম মাওলানা আমজাদ হোসেন সাহেব আপনাদের অত্যন্ত প্রিয় ফুরফুরা শরীফ মসজিদের ইমাম ছিলেন। আপনাদের এই পাশে নগর উখড়ার মোড়ে গাড়ি অ্যাক্সিডেন্ট ইন্তেকাল করেছিলেন, খবর শুনেছেন তো আপনারা? কম বেশি আপনাদের জানা আছে। সে আমার বাপের মুখ থেকে অনেক আলোচনা শুনেছেন। আজকে সে মানুষটা নেই, কিন্তু তার ক্যাসেটটা, তার আওয়াজটা আপনার আমার কানে ভাসছে। আল্লাহর উদ্দেশ্য যেখানে কেন বসবেন মনে রাখুন, উপস্থিত জনমণ্ডলী, পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায়, থেকে যায় মায়া। দিল্লির বাদশা শাহজাহান মানুষটা মারা গেছে, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? যারা গিয়েছেন দেখে এসেছেন, মানুষটা মারা গেছে, তারপরও পুলিশ দিয়ে পাহারা দেয়া হচ্ছে। আর আমাদের মতো জ্যান্ত মুসলমানকে সুযোগ পেলেই দিল্লির মোটা ভাই গলা ধাক্কা দিচ্ছে, কখনো এনআরসি, কখনো এমপিআর, কখনো সিএ, বিভিন্ন অজুহাতে গলা ধাক্কা দিচ্ছে। তাহলে মরা মানুষের কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয়, আর জ্যান্ত মুসলমানকে যখন গলা ধাক্কা দিচ্ছে, ফুরফুরা শরীফের দাদা হুজুর, 5 হুজুর, বসিরহাট আল্লামা হুজুর, এরকম আরো এলাকার যোগ্য যোগ্য ওলামাগণ যারা ইন্তেকাল করেছেন, তাদের নাম শুনে এখনো মানুষ চোখ থেকে পানি ঝরান। কথা ঠিক কি না? তাহলে তারাও মানুষ, আমরাও মানুষ, পার্থক্য কোথায়? তারা মারা যাওয়ার পর কবর পুলিশ দিয়ে পাহারা দিচ্ছে, তারা মারা যাওয়ার পরে লোক কাঁদছে, আর আমরা মারা যাওয়ার পরে লোক মোড়ের মাথায় বসে বলছে শালা আরো 2 বছর আগে মরতে পারেনি। আসলে মনে রাখুন, আমাদের পৃথিবীর যে প্রান্তেই তাকিয়ে দেখুন, মুসলমান মার খাবে, এদের কেউ রক্ষা করতে পারবে না। তার কারণ মাঠে ফুটবল খেলা হচ্ছে, 2 দল 2 দিক থেকে ফুটবলে শট করছে, লাথি মারছে, আর বাইরে একটা পাগল বসে বসে দেখছে আর বলছে উফ, যেই বলটা বাইরে এসে বুকের সাথে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর বলছে আর ছাড়বো না। এফরি বলছে বল দে, বলছে আর দেবো না। বলছে কেন? বলছে কি এমন অপরাধ করেছে সবাই মিলে একে লাথি মারছে। তখন বলছে পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই মিলে লাথি মারছে, ওর পেটে হাওয়া যদি না থাকতো তাহলে কেউ লাথি মারতো না।
আজকের মুসলমানের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে। যদি মুসলমানের পেটে হাওয়া না থাকতো তাহলে কেউ লাথি মারার সাহস পেত না। প্রমাণ, সাপ গর্তের ভিতরে থাকলে মার খেয়েছে এরকম। এই বাচ্চা, আস্তে বাবা, কথা বলো না, তোমরা একটু ফাঁকা ফাঁকা হয়ে বসো। আব্বু ওদেরকে তাড়িয়ে দেবেন না, যেন একটু ফাঁকা ফাঁকা করে বসিয়ে দেন। কারণ বাচ্চারা দুষ্টুমি করবে, তাড়িয়ে দিলে হবে না। ওরা মসজিদে দুষ্টুমি করবে, ওরা আপনার জলসায় দুষ্টুমি করবে। তার কারণ ওরা বাচ্চা মানুষ, আমাদের মানিয়ে নিতে হবে। ওরা আমাদের পরবর্তী প্রজন্ম, ওরাই তো আমাদের ভবিষ্যৎ। এরা তো এসেছে, আর অনেক বাচ্চা খালার হাত ধরে বাজারে ঘুরছে, কথা ঠিক কিনা? যেন মনে হয় ওর খালা একটা মানে সাইড পার্টনার দরকার, ওইদিকে না এসে ওই বোনপোর হাতটা ধরে বাজারে বাজারে ঘুরছে। ওটা একটা বিরাট সার্টিফিকেট। পরে দিচ্ছে, একটু বসে, আগে সাজিয়ে নি, আর শুরু থেকে দিলে তখন বলবে বড় অসুবিধা। ভাই ও বাবা জি, তাহলে সাপ গর্তের ভিতরে থাকলে সাপ কোনোদিন মার খায় না। গর্ত থেকে যখন বাইরে বেরিয়ে এমন এমন করে, তখন লোক লাঠি নিয়ে জামাই নাস্তা দেওয়ার জন্য তৈরি হয়। মুসলমান যখন মসজিদ ছেড়ে, ধর্ম ছেড়ে যখন রাস্তায় নেমে আড্ডা দিতে শুরু করেছে, শিরক করতে শুরু করেছে, কুফরি করতে শুরু করেছে, তখন সাপকে যেমন মারছে আমাদেরকেও তেমন নরেন্দ্র মোদীর জুতো, আমেরিকার জুতো দফায় দফায় খেতে হচ্ছে। বলবেন আমাদের পেটে আবার হাওয়া ঢোকে? নিশ্চয়ই বলবেন, তো বাপের কালে শুনিনি। কোথায় হাওয়া? এক নম্বর হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। এক নম্বর হাওয়া আমার আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছে। আমার আগের বক্তা বলছিলেন, আপনাদের মসজিদের যোগ্য ইমাম সাহেব, উনি বলছিলেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, ওটাই হলো এক নম্বর হাওয়া। আমার আল্লাহর কোরআন বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় আজকের মসজিদগুলোতে নামাজ বেশি পড়ছে কারা? এই মুরব্বি বাপ চাচা যারা মসজিদে নামাজ পড়ছে তারা, আর জনজন ছেলে যারা বেশি মসজিদে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চল না মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু তোর গাঁটে গাঁটে বাত, কোমরে কোমরে বাত, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তুই বলবি নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোরা বলবি ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুল এনজয়। আমাদের জন্য আবার নামাজ কিসের? এখন তোমরা থাকবে মসজিদে, আমরা থাকবো মদের দোকানে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই নামাজের কথাটা খুব বেশি বেশি বললে তখন এক শ্রেণীর সুদখোর মানুষ, বেনামাজি মানুষ, দোকানে বসে আড্ডা দেওয়া মানুষ, ওরা তখন বলে মৌলী সাহেবদের খেয়ে কাজ নেই, আসলেই শুধু বলে নামাজ পড়ো নামাজ পড়ো। ইয়ার কদিন শুনবি আর ভাল লাগে? তাহলে নামাজের কথা যদি 10 বার 15 বার 20 বার 30 বার 50 বার 100 বার শোনার পর যদি ভালো না লাগে, 30 বছর যদি বয়স হয়, আব্বার আব্বা বলে ডাকছে ক বছর? 29 বছর, 28.5 বছর। তাকে আব্বারে কোনোদিন ভুল করে বোনাই বলেছে যে আব্বা তোমার 28.5 বছর 29 বছর? আব্বা বলছে আর ভাল লাগতে নে, এবার একটু বোনাই বলে ডাকি। বলে আব্বার আবার কেউ বোনাই বলে? বলে আব্বা জন্মদাতা, তাকে বোনাই বললে মান সম্মান যায়। আর কোরআন শরীফে আমার আল্লাহ নামাজের কথাটা এক জায়গায় বলেননি, দু জায়গায় বলেননি, 82টা জায়গায় বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না কো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা।
কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? আমার দিকে খেয়াল করুন, এত কম লোক আমার জীবনে আজ প্রথম মনে হয় না। আর একটা আমডাঙ্গায় বিডিও অফিস পার করে আর একটা ভিতরে একটা জলসায় হয়েছে, এত কম লোক। আমাকে তো ওই মোস্তফা আপনাদের এখানকার জামাই ফোন করে বললো, হুজুর আপনার নিতেই হবে বিখ্যাত জলসা, আপনার নিতেই হবে। 1 বছর আগে থেকে, অনেক দিন আগে থেকে এই ডেট, কিন্তু তো বিশাল আয়োজন, না খেয়ে মরণ। সামনে বিশাল সাইনবোর্ড, সামনে বিশাল সদরঘাট, আর পিছনে পুরো একদম ফাঁকা। তা আমি আজকে যা বলবো আশা করছি 53 বছর জলসায়, এই 73 বছরের জলসায় এরকম কথা শুনলে ওর দুটো একটা কথা মনে হবে একটু আলাদা শুনছেন। যেখান থেকে যাবে জ্বালা না হলে যন্ত্রণা হবে, আমাকে আর দ্বিতীয়বার আনতে হবে না, অন্তত আজকের দিনটা একটু হজম করে নেবে। একদম শুরুতে দেবো না, মাঝখানে মাঝখানে একটা একটা করে দেবো। এই যত মুরব্বীরা বসে আছেন এনাদের নয়, আপনাদের থোড় সামনে রেখে ওদিকে সেকেন্ড পকেট করবো। যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে, টেনশনের কোনো কারণ নেই। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। এখন জিজ্ঞাসা হলো, এই নামাজের কথাটা বারবার যদি বলা হয়, তখন বলে ও সাদ্দাম ভাই, ও সাদ্দাম ভাই, তোমরা মাইক ধরলেই বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। কিন্তু নামাজ কেন পড়বো এর বাস্তবসম্মত কি এমন কারণ আছে, কি এমন আপনার একটু উদ্ধৃতি দাও, লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, 21, 22, 23 ফাল্গুন ফুরফুরা শরীফের ইসালে হবে। হাজার হাজার ফকির রাস্তার উপরে লাইন দিয়ে শুয়ে থাকে না, থাকে না? কারণ এখান থেকে কাটা, ও কিন্তু মুসলমানের বেটা। কারার চোখটা ওঠা, ও কিন্তু মুসলমানের বেটা। এমন করে শুয়ে আছে, চোখ নেই, নাক নেই, মুখ বেঁকা, বাপের বেটা, কপাল ফাটা, এমন করে শুয়ে আছে, মনে হয় যেন 4.5 বছর আগে মরে গেছে। নড়ে না, হাসে না, কাশে না, পানি হয় হলেও চুপচাপ শুয়ে আছে। কিন্তু সব কেটে যায়, যাক, মাথা নেই এরকম একটা মানুষ দেখেছেন? আমডাঙ্গা, বারাসাত, দত্তপুকুর, হাওড়া, হুগলি, ফুরফুরা ঘুরে ঘুরে মাথা ছাড়া একটা মানুষ। বলে সাদ্দাম হোসেন, তুমি আমজাদ হোসেনের ছেলে, তুমি এত বোকা। মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে? ঠিক বলেছে, মাথা ছাড়া কোনো মানুষ বাঁচতে পারে না। হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, নামাজ, নামাজ। নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। হ্যান্ডেল ছাড়া গাড়ি চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না, আর মাথা ছাড়া মানুষ বাঁচতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে না। কিন্তু সোনাডাঙ্গায় আজকে তার সিমটম একটু আলাদা হলে বোঝা যাচ্ছে, হয়তো মসজিদের লোক বেশি হয়, কিন্তু মানুষের বসতি অনুযায়ী পার্সেন্টেজ নামাজের সংখ্যা কম। মসজিদে 4টে এসি লাগানো আছে, 3 তলা দেখলে হবে? সবার দিন দাওয়াত করবে, চলুন উঠুন বলো, যেখানে প্যান্ডেলে বসে খাওয়াচ্ছে, মনে হবে যেন ওই বিয়েতে কি বলে, বিয়ের পরের দিন যেটা আসে ওলিমা, যেন মনে হচ্ছে ওলিমার দাওয়াত খেতে এসছে। এক একটা কুটুমের ড্রেস আর পোশাক দেখলে মনে হবে যেন এক্ষুনি বারে গিয়ে ড্যান্স করবে। ও যেন মনে হয় কলকাতার নামি দামি হোটেলে ড্যান্স করে, ও এখনই গিলে বেরোবে। আপনার এদিকে চোখে হলো সেই এটা ওটা, মুখে মেকআপ, কাঁধে দিয়েছে ব্যাগ, আমি কি সুন্দর বাড়ির বউ, তোরা ঘুরে ঘুরে দেখ। অথচ ওজ্জা ছিরি, বেহাইরে ফিরি, ওজ্জা ভাব দেখলে মনে হবে 1.5 টাকার হাব। মরণ ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা,
ও আমার মুরব্বিয়ান বাপ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন, এই নামাজের কথা প্রসঙ্গ যখন বলেছি, এখন কেউ বলবেন সাদ্দাম ভাই তুমি এত নামাজের উপরে জোর দিচ্ছ কেন? এই রেডিওয় খবর হয়, টিভিতে খবর হয়, যে খবর একবার হয় ওটা এমনি খবর, যে খবর দুবার হয় ওটাকে বিশেষ বিশেষ খবর বলে কি বলে না? তাহলে বিশেষ বিশেষ খবর দুবার হয়, খাস খবর দুবার হয়, তিনবার হয়, চারবার হয়। দুবার তিনবার চারবার হলে যদি খাস খবর হয়, নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি, মমতা দখল করে আছে পশ্চিম বাংলার ক্ষমতা, দিদি মোদী তারা যদি বন্ধ রেখে দেয় পশ্চিম বাংলায় সমস্ত দোকান বন্ধ হবে কি হবে না? কিন্তু দুই ধরনের দোকান খোলা থেকে যাবে, একটা হলো মিষ্টান্ন ভান্ডার আর একটা হলো ওষুধের দোকান। তাহলে বলুন বলুন বলুন, নরেন্দ্র মোদী সব জায়গায় সব রাজ্যে ক্ষমতা নেই, মমতা ব্যানার্জি সারা পশ্চিম বাংলার সব গ্রামে সব বুথে জিতে নাই, কিন্তু তার কথা মতো যদি দোকান বন্ধ রাখতে হয়, আমার আল্লাহ ওয়াল ওয়াল রে আকাশে বাতাসে পাহাড়ে পর্বতে সমস্ত জায়গার ক্ষমতার মালিক আছেন, আমার আল্লাহর কথা মতো দোকান বন্ধ রাখার দরকার আছে না নাই? বলবেন আমার আল্লাহ কি আবার বন্ধ ডাকে? নিশ্চয় বলবেন তো শুনিনি, আসলে তা নয়, শোনেননি, এবার শুনবেন। বলবেন কই এতদিন তো জানি না আল্লাহ বন্ধ ডাকে। নিশ্চয়ই বন্ধ ডাকে। বলবেন কোথায়? কোরআন বলছে, আমার বানানো কথা নয়। তবে আরো একটা কথা বলে রাখি, আমি রাজনৈতিক প্রেক্ষাপট আলোচনা করি না, বোঝানোর জন্য একটু নাম টাম ধরি, ওদের যারা ভক্ত টক্ত আছেন আবার যেন মাথা গরম না হয়ে যায়। কারণ নবীর বিরুদ্ধে কথা হলে গরম হয় না, কিন্তু নেতার বিরুদ্ধে কথা হলে মাথার কাজ করে না। এরকম তেফেরেঙ্গা মুসলমান আছে না নাই? নবীর বিরুদ্ধে যা গাল গাই দি, আমার কাছে ওপরে যারা বসে আছে বিরুদ্ধে কেউ কিছু না বলে। আমি মুসলমান হিসাবে, মানুষ হিসাবে আমার প্রথম দায়িত্ব হলো আমার নেতা হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কথা ঠিক কি না? তারপরে তো রাজনৈতিক যে দল যাকে ভালোবাসে সে। কিন্তু আমি এক্ষুনি যদি এখানে কোন একটা নেতার বিরুদ্ধে বলি, এখানে কিছু না বললো রাস্তা উঠলে বোম মারবে, সামনে আটকাবে। নবীর বিরুদ্ধে নূপুর শর্মা বলল, অথচ এ মুসলমান তার বিরুদ্ধে একটা প্রতিবাদও জানালো না। এ মুসলমান মানে আমরা যাকে নেতা বলে এলাকায় মনে করি তাদের কথা বলছি, কারণ তুমি কি মুসলমান নয়? চলো ও ছেলেরা, আমার জওয়ান যুবকেরা, বলবেন আমার আল্লাহ কোথায় বন্ধ রেখেছে? রেডিওয় দুবার বললে যদি খাস খবর হয়, আল্লাহ নামাজের কথা 82 বার বলেছেন, খাস খবর হবে কি হবে না? হবে তো। একটু পরে আমি আরো দেবো, কারণ লোকগুলো খেয়ে একটু ঢেকুর তুলে নিক, তারপরে আসবে। বিরিয়ানি ছেড়ে অত সহজে আসে না। এখন একবার খাবে বাড়ি 10 মাস, আর একবার দুটো লে বাড়ি যাবে। ওই জন্য এখন দুটো গিলে, আর বাড়িওয়ালা যারা খাওয়াচ্ছে ওদের যদি লজ্জা শরম থাকে, খাওয়ানোর পরে বলে দেবো ভাই একটু ওখান থেকে ঘুরে যেও। আর যদি লজ্জা শরম না থাকে, খাইয়ে দিয়ে বলে টিস্যু পেপার লাও, টিস্যু লাও, পান লাও, বিমল লাও, বসো বসো বসো। আর যদি লজ্জা থাকে বলবে একটু ওখানে যাও, কারণ এই উদ্দেশ্যই মেহমান ডাকা। ও ছেলেরা, আমার জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, তাহলে আমার আল্লাহ কোথায় বন্ধ রেখেছে? কোরআন শরীফে সূরাতুল জুমআ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমাতি ফাসাউ ইলা যিকরিল্লাহ, যখন তোমাদের জন্য মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, দোকানদার বিক্রি বন্ধ করো, খরিদ্দার কেনা বন্ধ করো, এটা তোমাদের জন্য হবে হারাম। তারপরে বেচাকেনা করে খেলে হবে অনেক ব্যয়রাম। মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছে, হাইয়া আলাল ফালাহ, চাষি চাষ রেখে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, ড্রাইভার গাড়ি ছেড়ে নামাজের জন্য পালা, হাইয়া আলাল ফালাহ, দোকানদার দোকান ছেড়ে নামাজের জন্য পালা। তাই বলছি রাতের বেলা শুনছেন মা চাচি খালা, এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এটা হলো বাংলা বন। বাংলা বন, সমস্ত দোকান বন্ধ রাখতে হবে। কিন্তু বলবেন সাদ্দাম
সাদ্দাম ভাই পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয়, গভর্নমেন্ট রুলস অনুযায়ী দুই ধরনের দোকান খোলা থেকে যায়। একটা হলো মেডিসিন ঔষধের দোকান, আর একটা হলো মিষ্টান্ন ভান্ডার। আমার আল্লাহ যখন বন্ধ দেখেছে সমস্ত দোকান বন্ধ হবে, কোন দোকান কি খোলা থাকবে না? নিশ্চয়ই দুটো দোকান খোলা থাকবে, একটা মিষ্টির দোকান আর একটা ওষুধের দোকান। বলবেন মিষ্টির দোকান মানে গোলাপ সুইটস? না না না। ওষুধের দোকান মানে আমাদের বাজারের? না 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 না। যাদের বাড়িতে ছোট ছোট 5 বছরের বাচ্চা আছে, যখন মুয়াজ্জিন মসজিদে আযান দিচ্ছেন হাইয়া আলাল ফালাহ, কাজ ছেড়ে দিয়ে নামাজের জন্য পালা। 5 বছরের বাচ্চা রাস্তার ধারে খেলা করবে, তার জন্য কোনো আপত্তি থাকতে পারে না। যেমন পার্টির তরফ থেকে বন্ধ থাকলে মিষ্টির দোকান খোলা থেকে যায়, কারোর কোনো আপত্তি থাকতে পারে না না। ওটা হলো মিষ্টির দোকান বাচ্চা। বলবেন ওষুধের দোকান কোনটা? ওষুধের দোকান ওইটা। প্রায় গ্রামে একটা আড্ডা খ্যাপা পাগল থাকে না? থাকে না? পাগলদের জন্য কি নামাজ ফরজ আছে বাবা? নেই। পার্টির তরফ থেকে যখন বন্ধ দেখে দেয় সমস্ত দোকান বন্ধ হয়, কিন্তু ওষুধের দোকান খোলা থেকে যায়। মুয়াজ্জিন মসজিদে আযান দেওয়ার পরে সবাই নামাজ পড়তে চলে যাবে। তার কাটা বেরেন্টাল পাগল রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, ওর জন্য কোনো আপত্তি থাকতে পারে না, পারে না, পারে না। এটা হলো বাংলা বন, বাংলা বন। এখন বক্তব্য হলো এই নামাজের কথা। বারবার যদি বলা হয় বেনামাজি সুদখোর, তারা বলতে থাকো সাদ্দাম ভাই তোমরা মাইক ধরলে বলছো নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ পড়লে লাভটা কি হবে ভাই? যদি বলা হয় এখানে কোরআন বলেছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ ভালো কাজে আদেশ করে, অসৎ কাজে বাধা সৃষ্টি করে। বলে কথা মানি না, মানি না। কেন মানো না? বলছে এমন কিছু নামাজি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মুখে বড় বড় দাড়ি রেখেছে, অথচ ছেলে বিয়ে দিয়ে গুপগাপ গুপগাপ করে পড় দিচ্ছে। এরকম নামাজি আছে না নাই? তবে আপনাদের গ্রামে নেই, আপনাদের এখানে নেই। যা বলছে অন্তত 12-7টা পার করে দেন, জামে বললে যাবো কোথায়? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বেনামাজিদের প্রশ্ন, বেনামাজিদের বক্তব্য। ও সাদ্দাম ভাই আমরা ছেলে বিয়ে দিচ্ছি, মুখে দাড়ি রাখিনি, নামাজ পড়ি না, কিন্তু পড়নি না, অথচ হাজী সাহেব ছেলে বিয়ে দিচ্ছে রে, দাড়িতে হাত বুলাচ্ছে আর বলছে তুমি হবে আমার বিয়াই। সব যেন দেখি তাকে না চাইতে পাই, কোনো দাবি দাবা নাই, প্রতি মাসে ফুরফুরাই যায়, তাও আস্তাগফিরুল্লাহ, হারাম জিনিসের লোভ লালসা নাই। কিন্তু লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় একটু মোটা 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 গাড়ি ভর্তি হয়ে মাল চলে আসছে। তারপরেও হাজী সাহেবের বউ বলছে একটা চেন দেশে আবার সরু চুলের মতো। ওই জন্য আমার আব্বা মাঝে মধ্যে বলতেন খড় খায় না গাদায় গা ঘষা। বলে কোনো দাবি দাবা নেই, কিন্তু ছেলেটা সেভাবে বডি অনুযায়ী গ্ল্যামার গাড়ি মানায় না, মানে ওর গ্ল্যামার আছে ওটা মানায় না। তুমি দেবে গাড়ি, তোমার মেয়ে যাবে আমার বাড়ি, হয়ে যাবে বৌমা তাড়াতাড়ি। যদি না দাও গাড়ি ভেঙে যাবে তাড়াতাড়ি। বেনামাজিদের বক্তব্য আমাদের মাথায় টুপি নেই, মুখে দাড়ি নেই, আমরা নামাজ হয়তো পড়ি না, কিন্তু ছেলে বিয়ে তো পড়লি না। বলবেন তাই, তাহলে কি আমরা ঠিক না? বেনামাজিদের বক্তব্য সাদ্দাম ভাই এমন মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মাথায় টুপি দিয়ে ঘুরছে, অথচ তার বাড়িতে বন্ধনের গ্রুপলোনের মিটিং বসছে, আছে না নাই? এই উত্তর 24 পরগনা বন্ধনে সবচাইতে রেকর্ড করেছে বেশি, গ্রুপ লোনে রেকর্ড করেছে বেশি।
লটারিতে রেকর্ড করেছে বেশি। আর লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আরো একটা সমীক্ষা আছে, ওটা আমি বলবো না, তার কারণ ওটা বললে অনেকের মাথা গরম হয়ে যাবে। কিন্তু শুনে রেখে দেন, জেনে রেখে দেন, পরকীয়া সংখ্যাটাও হয়েছে বেশি। বাড়িতে স্বামী রেখে অন্য পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক, আগুন লেগেছে না লাগেনি? আর এই কথা বললে পাবলিক বলছে বাবা যুগ জামানা খারাপ, বলছে না বলে না? যুগ জামানা খারাপ কে বলেছে? খবরদার, অনেক আলেম ওলামা বসে আছে, জিজ্ঞাসা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন তোমরা যুগ জামানাকে গালি দিও না। কিন্তু মানুষ আজকের কিছু এই বলে যুগ খারাপ। কে বলেছে যুগ খারাপ? প্রমাণ নাম দুটো একটা তারপরে দিচ্ছি। মেয়েদের দিকে যাচ্ছি, অসুবিধা নেই, সবাই মিলে তাকবীর দিলে অসুবিধা হবে? অনেকক্ষণ ধরে বসে আছেন, আসলে আপনাদের দিকে দেখে আমারই কষ্ট হচ্ছে যে এই গ্রামে এত বড় গ্রাম, এত বড় মহল্লা, আর এই কটা মাত্র লোক, অন্তত এদের জন্য যদি একটু চা দিত, একটু পান দিত, তাহলে মনে হতো যেন ট্যাক্সটা আদায় হতো। সে বলে না আব্বা হজে যায় বলেছিল যেতে পারে না, বড় আব্বার পাঠাচ্ছে, আব্বা মরে গে। তা ওদের আসার কথা, ওরা যখন আসতে পারেনি, ওরা যখন বুন বোনাই শালার সুমন্দি ভাইরা ভাই নিয়ে ব্যস্ত, তাহলে এটা তো ওদের ভাবা দরকার ছিল। আমরা যখন যাব না, শেষের দিকে যাব, অন্তত সন্ধ্যার পর থেকে যারা থাকবে ওদের জন্য একটু স্পেশাল কিছু ব্যবস্থা করার দরকার, কথা ঠিক কি না? কিন্তু বলবে কেডা আর হবে কেডা? চলুন সবাই মিলে একটু তাকবীর দেন। অন্তত যারা এদিক ওদিক আছে ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে গিয়ে শুয়ে পড়ি, যে যাতে বিছানায় না যায়। সবাই মিলে একটু আল্লাহর নামে ধ্বনি নারায়ে তাকবীর। সব গ্রুপ ভাগ আছে নাকি যে ওরা বলছে আমরা বলবো না? আমরা মুসলমান করতে পারি বিভিন্ন পার্টি, কিন্তু আমাদের একটাই জায়গা, সেটা হলো আল্লাহর ঘর, একটা জায়গা, কথা ঠিক কি না? আপ ডাউন হবে কেন? সবাই একসঙ্গে নারায়ে তাকবীর এমন আওয়াজ দিতে হবে ঘোষবাবুর কলজেটা যেন কাঁপে। বলছেন আমার কাছে তাড়িয়ে দেবে, কোথায়? পাকিস্তানে। কেন? বলছে আমরা নাকি সব পাকিস্তান থেকে এসেছি। আমাদের নাম ইতিহাসের পাতায় রাখেনি, কেটে দিয়েছে। কিন্তু স্বাধীনতা সংগ্রামী যত মানুষ দিল্লির ইন্ডিয়ান গেটের গায়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সকলের নাম খোদাই করে লেখা আছে না নাই? যারা গিয়েছেন দেখে এসেছেন, যারা ইতিহাস পড়েন জানেন, আমাদেরকে তাড়িয়ে দিতে চাইছে। ওরে আমাদের জন্ম হলো হিন্দুস্তান, যাব না বাংলাদেশ পাকিস্তান, এখানেই হবে আমাদের কবরস্থান, এটাই হলো আমাদের জন্মস্থান, যার নাম হিন্দুস্তান। একটু জোরে বলুন নারায়ে তাকবীর, আর একটু জোরে বলুন নারায়ে তাকবীর। সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলা হক মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। অন্তত একটু আওয়াজ হোক, তাতে মস্তিষ্ক একটু চেঞ্জিং। চলুন এ উপস্থিত জনমণ্ডলী, আমি আপনার মাঝে যে কথা বলছিলাম, মানুষ খারাপ কি যুগ খারাপ, দুটো একটা একটু প্রমাণ দিই, তারপরে আবার ওদিকে যাচ্ছি। বলবেন হুজুর একটু নবীর জীবনী, নিশ্চয়ই বলবো, 2 ঘন্টা বলবো না, কারণ হ্যালো শিয়ারার ভিতর আলু কি করে গেল ওটা তো বুঝতে হবে, ঠিক সময় পুশ করে দেব। ভাই ও বাবাজি মনে রাখুন, এই আমরা যারা বসে আছি, এই আমাদের বাচ্চা দাদু যারা বসে আছে, দাদুর বয়সে জিজ্ঞাসা করুন দাদু ছেলে মেয়ে কটা? বলবে 3টে মেয়ে, 4টে ছেলে, 7টা। তাহলে দাদুর বড় ছেলের বয়স এখন 52 বছর, দাদুর বড় ছেলের বয়স 52 বছর। তাহলে 52 বছর আগে দাদু 3টে ছেলে আর 4টে মেয়ে মানুষ করেছে। গ্রামে কারেন্ট ছিল না, টোটো ছিল না, অটো ছিল না, ধান জমি ছিল না, 3তলা বাড়ি ছিল না। তখনকার সময় বাচ্চা মানুষ করলো, কোন রকম লোন নেওয়ার দরকার হয় নি। আর এখন কলা গাছের একটার বেশি কাঁদি হয় না, ডিজিটাল বউদের 2টোর বেশি বাচ্চা হয় না,
সিজার ছাড়া চলছে না, আর লোন ছাড়া বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ তৈরি হয় না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? তখন 52 বছর আগে লোন নিতে হলো না, 7টা বাচ্চা মানুষ করলো আমাদের দাদু। আর 52 বছর পর 2টো বাচ্চা, 3 তলা বাড়ি, 2টো গাড়ি, তারপরেও লোন নিতে হচ্ছে। যুগ খারাপ? আরো তো আপডেট হয়েছে। আর এই সুদটাকে হালাল করার জন্য উঠে পড়ে লেগেছে, যুক্তি দিচ্ছে, না দুর্মূল্যের বাজার, একটু না নিলে চলা যায়, বলছে না, বলে না? আর আমি বলছি এই যে পাড়ায় পাড়ায় মহিলা সমিতি গ্রুপগুলো, এর পিছনে ইহুদি খ্রিস্টানদের বিরাট বড় একটা চক্রান্ত। যদি বলেন কেন, হ্যালো, আলুর খোলা এমনি কেউ খায় না, আর চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় না। ওরা ডেকেছে সরাসরি লোন দিলে কেউ নিচ্ছে না, ভাবির আঁচলের ভিতর থেকে যদি চপের মতো প্যাকিং করে দেওয়া যায়, জ্যোতি কি চন্দ্রমুখী কেউ দেখবে না, শুধু গরম কিনা দেখবে। চপের দোকানে দাঁড়িয়ে বলছে গরম আছে, বলছে বিরাট, বলছে 2টো দে। যেই ঠেকিয়ে দিল, হলারে চলে গেল চেম্বারে। 2টো খেয়ে বলছে আরো 2টো দে। তো ওরা দেখেছে 30 বছর আগেও ব্যাংক থেকে লোন দিত, 20 বছর আগেও লোন দিত। এই টুপিওয়ালা, দাড়িওয়ালা চাচা, নামাজি মুসল্লি, সুদের ভয়ে ব্যাংকের বই পর্যন্ত করতো না। কথা ঠিক কিনা? বলে বাবা দরকার নেই, যা আছে তাই খাবো, শরীর ভিতর যাও। আর এমন পেঁচিয়ে আলুর চপের মতো প্যাকিং করে দিল, তখন আর বাদ যায় না। আর বাড়ির বউটা বন্ধনের স্যারের সাথে এত ভাব, দেখলেই হাসি। প্রতিদিন 1 ঘন্টা ফোনে কথা, স্যারের সাথে কি ব্যাপার, কুছ होता है, ডাল में कुछ काला है, सिकबाब में हड्डी है, মিটারের পাশ থেকে ঘুম মারতা है। আমরা কি বুঝি না? আমরা বুঝি। মৌলী সাহেব বললে দোষ, মৌলী সাহেব কেন বলবে? 500 টাকা ফিস দিয়ে ডাক্তার দেখাবে, চলে যাচ্ছে পিজি, বলছে যাওয়াটা খুব ইজি। ডাক্তার যদি গায়ে হাত না দেয়, বলে মানসিক জাত। আমি একটা পেশেন্ট 500 টাকা দিলাম, আমার একটু টিপে দেখি। তাহলে একটা ডাক্তার যদি রোগীর গায়ে হাত না দেয়, সে যদি ডাক্তার যদি স্বার্থপর ডাক্তার হয়, আমি একজন ইমানের ডাক্তার হিসাবে আমাকে ডেকে এনেছেন, 15,000 টাকা ভিজিট, আমি যেখানে ব্যথা সেখানে হাত দিই, তখন জ্বলে উঠছে কেন? 500 টাকার ডাক্তার হাত না দিলে জ্বলছে, আর আমি 15,000 টাকার ভিজিটের ডাক্তার, আমি হাত দিলে জ্বলছে। মানুষ এ কেমন স্বার্থপর? বলে হুজুর অ্যাপেন্ডিক্স হয়েছে এখানে, তুমি এখানে হাত দেবে না, তুমি বুকে হাত দাও। ফোড়া হয়েছে পিঠি, ওখানে হাত দেন, হুজুর তুমি মাথায় হাত দাও। তার মানে সুদি রস করো না, পর্দা রস করো না, নামাজের কথা বলো না, শুধু আল্লাহর ওলিদের 2টো জীবনী বলো, কানে হাত দিয়ে টান দাও, 4টে গজল বলে বাড়ি চলে যাও। তোমার আবার দাওয়াত করবো আল্লাহর কি? ওরে আমি আমজাদ হোসেনের ছেলে, আমার দাওয়াতের দরকার নাই। আমাদের মতো বক্তাদেরকে হাসরের ময়দানে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। সোনাডাঙ্গায় গিয়েছিলিস, বিশাল বড় প্যান্ডেল, বিশাল বড় লাইটিং, বিশাল বড় জলসা, ভিতরে লোকের সংখ্যা ছিল কম, অথচ কুটুমের সংখ্যা ছিল বিরাট। বাড়িতে শোয়ার জায়গা নেই, বসার জায়গা নেই, অথচ বোনাই খাচ্ছে, ভাইরা ভাই খাচ্ছে, শালা খাচ্ছে, সুমন্দি খাচ্ছে, অথচ বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না ভাই? ও ডিপার্টমেন্টে বলবে এ মনে হয় তবলিগ হয়ে গেছে। হুজুর আসলে 2 তলায় বসানো হয়, 3 তলায় বসানো হয়, বড় মাওলানা আসলে বক্স খাটের উপরে বসানো হয়, আর বাপ মা থাকতে দেয় আপনার 2 তলায় একটা ঘর সেখানে দেয় না। ভালো করে পাখা চলে না, ভালো করে লাইট জ্বলে। কথা ঠিক না বলি?
আর আমরা আসলে মোসাফা করে বলে হুজুর দোয়া করবে, হুজুর দোয়া করবে, হুজুর দোয়া ওর মাথায় বাজ পড়বে। সাদ্দাম হোসেনের দোয়া ওর জন্য কবুল হবে না। বলে হুজুর কেন? স্টার্ট মারলে মোটর ভ্যান সবসময় কি ঠিক ওঠে? মাঝে মাঝে ব্যাগে ওঠে না। তার দোয়া কি সবসময় ঠিক যায়? দোয়া মাঝে মাঝে ব্যাগে যাবে। কোন হুজুর আজ পর্যন্ত বলেছে আমার পায়ে হাত দিয়ে কলমুচি কর আর আমার নজরানাদের টাকা দে? আমরা হুজুরি দেওয়ার জন্য ব্যস্ত। আর আজকে সভা হচ্ছে, কোন ছেলেটা বাপের হাতে 100 টাকা দিয়ে বলেছে আব্বা চা পানি খাবে? দেখান দেন। বলেছে যে আব্বা তোমার বয়স হয়ে গেছে, তোমার নাতিপুতি আসবে, আমার ভাগনারা আসবে, তোমার নানা নানা করবে, খাবার কিন দাও খাবার কিন দাও বলবে, এই 200 টাকা তুমি রাখো।